মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের দুলি আমি, সেই মদিনার পথের দুলি আমি মারতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। প্রিয় ভাই সব, আজকে বর্তমানে স্কুল কলেজ বন্ধ, ঠিক না? বন্ধ না? বন্ধ থাকার কারণে আমাদের ছেলে মেয়েরা স্কুল কলেজে যেতে পারে না। এই জন্য আমাদের ছেলে মেয়েদেরকে একটা মোবাইল কিনে দিছি, দেয় নাই? কেন দিয়েছেন বলেন তো, কেন দিয়েছেন? অনলাইন ভিত্তিক ক্লাস করার জন্য। কি লাইন? অনলাইন ভিত্তিক ক্লাস করার জন্য ক্লাস 8, 9, 10 এর ছেলে মেয়েদের হাতে আমরা মোবাইল কিনে দিয়েছি। আপনারা বলেন, অনলাইন ভিত্তিক ক্লাস করে আপনাদের ছেলে মেয়ের উপকার না ক্ষতি? উপকার না ক্ষতি? এটা বুঝতে হবে কিভাবে? এক রোগী গেছে ডাক্তারের কাছে, কই গেছে? তো ডাক্তার কাছে গেল, ডাক্তার সাহেব আমার তো মহা সমস্যা। কয় কি সমস্যা? কয় আমি দাঁড়াইলে বসতে পারি না, বসলে দাঁড়াইতে পারি না। এমন রোগী আছেন না আপনারা? আছেন না? এখন ডাক্তার বলছে, মিয়া আপনি এত রোগ নিয়ে বসে আছেন। ডাক্তার বলছে আপনাকে দৈনন্দিন ব্যায়াম করতে হবে। কি করতে হবে? কয় কি করতে হবে? কয় আপনাকে সকালে দৌড়াতে হবে, দুপুরে পুকুরে সাঁতার কাটতে হবে, বিকালে হাঁটতে হবে। এখন রোগী বলতেছে, ডাক্তার সাহেব আমি তো প্রতিদিন ক্রিকেট খেলি, ফুটবল খেলি। কি খেলি? কথা বলবেন না, কি খেলে? ক্রিকেট খেলে আর ফুটবল খেলে। আপনারাই বলেন, যদি কোনো ব্যক্তি ফুটবল আর ক্রিকেট খেলে এর জন্য এক্সট্রা কোনো ব্যায়ামের প্রয়োজন আছে? আছে? এর এক্সট্রা কোনো ব্যায়ামের প্রয়োজন নাই। এখন ডাক্তার বলল, আচ্ছা যেহেতু আপনি খেলাধুলা করেন, আচ্ছা আপনি কতক্ষণ খেলাধুলা করেন? এখন রুগী বলছে, ডাক্তার সাহেব যতক্ষণ মোবাইলে চার্জ থাকে অতক্ষণ খেলি। কেমনে খেলে? কথা আপনারা বুঝেন নাই। মোবাইলে গেম খেলে ওই রোগী যেমন সারা জীবন মোবাইলে গেম খেললে তার শরীরের সাইরানা কোনো ফায়দা হবে না, ঠিক তদ্রূপ ভাবে অনলাইন ভিত্তিক ক্লাস করে ছাত্র ছাত্রীর জীবনে কোনো উন্নতি হবে না, হবে না, হবে না। ঠিক কিনা বলেন? আমি এটার নাম দিছি অনলাইন না, আমি এটার নাম দিছি ফ্রেমের লাইন। কি লাইন? ফ্রেমের লাইন। এই মোবাইলের অনলাইনের দোহাই দিয়ে ছেলেমেয়েরা মোবাইল নিয়ে এক একটা ফ্রেম করতে করতে শেখা খাইতে খাইতে বাঁকা হয়ে যায়। ঠিক কিনা কোন? এরপরে লাস্ট পর্যন্ত শিল্পী শেখ খাওয়ারা মনির খানের ভক্ত হয়। কথা ঠিক কিনা বলেন? এই মোবাইল আপনার আমার জীবনকে ধ্বংস করে দিচ্ছে। টিভি সিরি দেখা ইমান নষ্ট করলো 12 মাস, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। ঠিক কিনা বলেন? এই মোবাইল আসার আগে বাজারে এরকম সিডির ক্যাসেট বাড়া দিত, ঠিক না? তারপরে ডিভিডি, ভিসিআর এরকম রঙিন টেলিভিশন বাড়া দিত, ঠিক কিনা কোন? এখন এমন এক যুগ আইছে মোবাইল, এখন টিভি আর সিডি লাগে না, এক মোবাইল যথেষ্ট। টিভি সিডি দেখা ইমান নষ্ট করলো 12 মাস, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। যাত্রাখানায় মেয়ের নাচন দেখতো গিয়ে রাতে, সেই মেয়েরা নাচে এখন সবার হাতে হাতে। ঠিক না কোন? আগে যাত্রা দেখার জন্য মাইল কি মাইল হাঁটতে হতো,
হতো, এখন হাঁটতে হয় না, এখন মোবাইলে লেখলই মেয়ের এমবে নাচে। কি করে? যাত্রা খানায় মেয়ের নাচন দেখতো গিয়ে রাতে, সেই মেয়েরা নাচে এখন সবার হাতে হাতে। আরে মোবাইলের অগ্রগতি, মোবাইলের অগ্রগতি, যুব সমাজ হইল নাশ। মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। টিভি সিডি দেখে ইমান নষ্ট করলো 12 মাস, টিভি সিডি দেখে ইমান নষ্ট করলো 12 মাস। মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। লাভের চেয়ে ক্ষতিটা তার 100 গুণে বেশি, ছোট্ট ছেলে বলে ফোনে তোমায় ভালোবাসি। কি কয়? কথা বুঝেন নাই? লাভের চেয়ে ক্ষতিটা তার 100 গুণে বেশি, ছোট্ট ছেলে বলে ফোনে তোমায় ভালোবাসি। আরে মোবাইলের অগ্রগতি, মোবাইলের অগ্রগতি, যুব সমাজ হইল নাশ। মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। টিভি সিডি দেখে ইমান নষ্ট করলো 12 মাস, টিভি সিডি দেখে ইমান নষ্ট করলো 12 মাস। মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। লেখাপড়া করতো ছেলে মনোযোগী হয়ে, বুঝতো না রে ভালোবাসা, চিনতো না রে মেয়ে। ঠিক কিনা বলেন? লেখাপড়া করতো ছেলে মনোযোগী হয়ে, বুঝতো না রে ভালোবাসা, চিনতো না রে মেয়ে। এখন ছেলে পড়ছে প্রেমে, এখন ছেলে পড়ছে প্রেমে, দেখা হিন্দি ফিল্ম নাচ। মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। এই জন্য আপনাদেরকে আমি বলি, যারা ছেলে মেয়েদের হাতে মোবাইল কিনে দিয়েছেন, আল্লাহর হস্তে ক্লাস 10 পর্যন্ত যারা পড়ে, এই লেভেলের ক্লাস 8, 9, 10 এই ধরনের ছেলে মেয়েরা প্রেম করে আবেগে। কিসে? আবেগ বুঝেন না? কাইল্লা সেরিও ভালো লাগে। কথা বুঝেন নাই? আর ক্লাস 10 এর পরে যারা করে, হেরা করে বিবেগে। এই জন্য আপনাদেরকে আমি বলি, এটা হাসির জন্য নয়, আপনাদের ছেলে মেয়েদের হাতে যারা মোবাইল কিনে দিয়েছেন, অন্তত পক্ষে তাদের হাত থেকে মোবাইল নিয়ে যাবেন, নইলে এছাড়া ঘরে শান্তি ফিরে আসবে। আজকে মোবাইল দেওয়ার কারণে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই। কথা সত্য কিনা বলেন? স্বামী চাকরি করে, স্বামী বিদেশে থাকে, এখন বউ তলে তলে সিএনজি চালায়, এখন বউকে কন্ট্রোল করতে পারে না, ফলে গিয়ে সাধু বাবার গিয়ে ধরে। কারা ধরে? সাধু বাবা, সাধু বাবা আমায় একখান তাবিজ দেন, আমার ঘরে আমি মেম্বার, বউ আমার চেয়ারম্যান। ঠিক কিনা বলেন? তখন বউ আর বউ কন্ট্রোলে থাকে না। আমার বন্ধুগণ, যদি আমরা ইসলামকে ভালো করে মানতে পারি, ইসলামকে আদর্শ রূপে গ্রহণ করতে পারি, তাহলে কেবল আমাদের ঘরের মধ্যে শান্তি ফিরে আসবে। এছাড়া কখনো আমাদের এই পৃথিবীতে, আমাদের দেশে শান্তি আসবে না। প্রিয় বন্ধুগণ, আজকে যেহেতু আপনাদের পাশেই মাদ্রাসা, এটা আল্লাহ পাকের সবচেয়ে বড় রহমত, বরকত। যদি আজকে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসার মধ্যে পড়াই, তাহলে যদি একটা কথা মনে রাখবেন, যদি একটি গ্রামের মধ্যে একটা দুইটা শিক্ষিত, ধর্মীয় শিক্ষিত মেয়ে লোক থাকে, এর কারণে গোটা সমাজ সুশৃঙ্খল থাকে। ঠিক কিনা কোন? আপনি বিশ্বাস না করলে দেখবেন, আপনার মেয়ে, আপনার বউ, আপনার বোন উল্টা পাল্টা নামাজ পড়ে, তুই জিজ্ঞেস করা হয়, তোর নামাজ তো হয় না, তুই কার কাছ থেকে শিখলাস? তখন কয়, আমার নানির কাছ থেকে শিখছি। বড় মুফতি সাহেবকে নানি কই, তুই কারেন্টে শিখছস? কই মুখ মাসালা। কই আমার বাবির আনতে শিখছি। কারেন্টে শিখছি। আবার বাবিরে জিজ্ঞেস, আপনি কারেন্টে শিখছেন? কই এ মুখে আনতে শিখছি। অথচ ঘুরে গেলে দেখবেন এর কোন ভিত্তি নাই। কথা ঠিক কিনা বলেন? এক দেশে ছিল একজন দার্শনিক। কি ছিল? একজন বড় শিক্ষাবিদ। তিনি ঢাকা থাকেন, ঢাকা থেকে বাড়িতে আসবে, আসার পথে মাঝখানে পড়ছে এক নদী। কি পড়ছে? নদী। এখন নদী পার হইতে কি লাগে? একটু কথা বলবেন, কি লাগে? এখন নৌকার মধ্যে তিনি উঠছে, এখন মাঝি নৌকা বাঁধছে আর দার্শনিক নৌকার মধ্যে বসা।
কিছুক্ষণ পরে দার্শনিক দর্শনে মাথা গিজ গিজ করে কথা বলার মানুষ খুঁজে পায় না। এখন চিন্তা করলো যে এখন আমি মাঝির সঙ্গে কথা বলি। এখন দার্শনিক বলছে, আচ্ছা মাঝি তুমি নৌকা চালাও বছর ধরে। এখন মাঝিও কয়, স্যার আমি নৌকা চালাই আজকে 50 বছর। কত বছর? এখন দার্শনিকে জিজ্ঞেস করলো, আচ্ছা মাঝি তুমি কি দর্শন চিনো? দর্শন কখনো দেখেছো? আপনারাই কইন যে বেটা নৌকা চালায় হে বেটা দর্শন কি বুঝবো? হে বেটা বাপসে মনে কোনো খাওয়ানোর নাম। কয় স্যার আমি গরিব গরিব মানুষের দর্শন করতে খামু, এ ধনীদের খাবার তারা হয়তো খায়। দার্শনিক বলে, সব বেটা এ দর্শন বুঝি মানুষ খায়? তোর জীবন তো সাইরা না মিশা, কয়া না মিশা। কিছুক্ষণ পরে আবার বলছে, আচ্ছা মাঝি দর্শন তো জানো না, আচ্ছা ভূগোল চিনো? ভূগোল কখনো দেখেছো? কয় স্যার আপনি পুরো একটা পায়জামা, আপনি আস্তা পায়জামা। আমি গরিব মানুষ, না পারবো কিনতে, না পারবো খাইতে, এই সমস্ত খাবারের নাম আমার বলে লাভ কি? বলছে এই বেড়া এই ভূগোল বুঝি মানুষ খায়, তোর জীবন তো আটা নাই মিশা, কত আনা মিশা। কিছুক্ষণ পর আবার বললো, মাঝি কিছুই তো জানো না, আচ্ছা ইতিহাস চেনো? কি হাস? কয় স্যার এতক্ষণে লাইন হয়েছেন, কই আইছেন? কয় স্যার ছোটবেলা শীতের মৌসুমে ফাতিহাস জবাই করে খাইছি। কি হাস? যখন বিয়ে করতে গেলাম তখন রাজহাঁস জবাই করে খাইছি স্যার। রাজহাঁস খাইলাম, ফাতিহাস খাইলাম, ইতিহাস তো খাই নাই। ইতিহাস কোথায় পাওয়া যায়? স্টপ বেটা, ইতিহাস বুঝি মানুষ খায়? তোর জীবন তো 12 আনাই মিশা। কিছুক্ষণ পরে সমুদ্রের মধ্যে তুফান সৃষ্টি হয়েছে, আকাশ থমথমে বাপ, তুফান সৃষ্টি হলো। এখন মাঝি জিজ্ঞাসা, সাঁতার জানেন? কাকে জিজ্ঞেস করছে? দার্শনিককে জিজ্ঞেস করছে, নৌকার মাঝি, স্যার সাঁতার জানেন? এখন দার্শনিক তো ঢাকার মধ্যে এসির মধ্যে থাকে, জীবনে পুকুরে নামে নাই। কয় না তো মাঝি, সাঁতার তো জানি না। এখন মাঝি বলতে, স্যার ভূগোল দর্শন ইতিহাস এই 3 সাবজেক্টে তো আমার জীবন 12 আনা মিশা, 4 আনা আছে। কয় আনা আছে? এখন তো দেখি এক সাবজেক্টে আপনার 16 আনা মিশা, আমার তো 12 আনা মিশা, 4 আনা আছে। এই 4 আনা দিয়ে সাতরায়া নদী পার হয়ে উপারে চলে যাবো। এবার আপনি ভূগোল দর্শন ইতিহাস নিয়ে নদীতে ডুইবা মরে। ঠিক তদ্রূপ ভাবে এই পৃথিবীর মধ্যে তুমি সবকিছুই শিখলা, তুমি সায়েন্স আর্টস ফিজিক্স সবকিছুই শিখলা, কিন্তু কোরআন তুমি শিখতে পারলা না। আল্লাহ নবীজি বলেন তোমার চাইতে কপাল পরা ব্যক্তি পৃথিবীর মধ্যে নাই। অথচ ইংলিশ মানে আই লাভ মাই কান্ট্রি, আই লাভ মাই দেশ, গ্রিন বাংলাদেশ, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ইংরেজি হরদম বলতে পারে, কিন্তু বোমা মারলেও আলহামদুলিল্লাহ বের হয় না। কয়টা মোল্লাগর কাম, কার কাম? আজকে যারা স্কুল কলেজে পড়ো, আমি তোমাদেরকে বলতে চাই, এই যে আপনাদের মাদ্রাসা প্রতিষ্ঠাতা সেলিম সাহেব, আমরা একই সঙ্গে কলেজে পড়ি, আমরা একই সঙ্গে আলিয়ায় পড়ি, আমরা ওই মাদ্রাসার ছাত্র। আপনার ছেলেও কলেজে পড়ে, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতাও কলেজে পড়ে, তবে আপনার ছেলে আর আমার মধ্যে পার্থক্য একটা। কয়টা? কয়টা পার্থক্য? আপনার ফলা খাড়িয়া মুতি, আমি বইয়া মুতি। আপনার বলা প্যান্ট শার্ট পরে, আমি পাঞ্জাবি পরি, এতটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সব, এই জন্য আপনাদেরকে বলি যে আপনার ছেলে স্কুল কলেজে পড়ুক, কোনো সমস্যা নাই, কিন্তু পাশাপাশি আপনারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেন। আপনার ছেলেকে, আপনার মেয়েকে মাদ্রাসার মধ্যে দেন, অন্তত পক্ষে করে হলেও আপনার ছেলে কিছুটা হলেও ধর্মীয় জ্ঞান থাকবে। বাবার মৃত্যুর সময় অন্তত পক্ষে আরবিতে দোয়া করতে পারবে। ঠিক কিনা বল? যেহেতু হযরত এসে গেছেন, যে কথা বললাম শুনলাম, আল্লাহ পাক সকলকে আমাদের তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন।